হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গাইস। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব, সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আপনাদের ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। গাইস, এর আগে আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু শতগুণ ভালো। আপনারা কিন্তু যেমন তেমন অ্যাপসে ভিডিও এডিটিং করতেই চাইবেন না, আপনারা কিন্তু জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভিডিওকে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। তো গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই ওয়েবসাইট থেকে কিভাবে ভিডিও এডিটিং করবেন। আপনারা কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে। তো গাইস, আপনারা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা কিন্তু সরাসরি সেইখান থেকে ভিজিট করবেন, করার পর আপনারা যখন ওয়েবসাইটটাকে ওপেন করবেন আপনারা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন। তো গাইস, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই ধরনের একটা পেজে যখন চলে আসবেন, আসার পর আপনারা এখানে গ্রেট স্টার্টের যে অপশানটা রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল যে অপশানটা রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে এখানে আপনারা সাইন আপ করবেন। তো আমি এখানে ইমেলে ক্লিক করলাম, করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি সাইন আপ করে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা প্লাস যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এই প্লাস অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার নিচে যে অপশানটা রয়েছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তো গাইস, এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারবেন কোনো অ্যাপ ছাড়া। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো র্যাশিউ চলে আসছে, আপনারা কিন্তু এই র্যাশিউগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে প্রেসড টু আপলোড যে অপশানটা রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পর ফাইল যে অপশানটা রয়েছে আপনারা এই অপশানটাকে সিলেক্ট করবেন। করার পর যে ভিডিওটাকে আপনারা এডিট করতে চান তো আপনারা সেই ভিডিওটা এখানে আপনারা সিলেক্ট করবেন। করার পর গাইস, আগের থেকেই কিন্তু খুব সুন্দর একটা ওয়েবসাইট, আপনারা কিন্তু এখান থেকে ভিডিওকে ট্রিম করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন, স্লোমো করতে পারবেন। তো আমি আপনাদেরকে মেন যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ক্রস চিহ্নে ক্লিক করবেন, করার পর এটাকে আপনারা কেটে দেবেন। দেওয়ার পর এখানে এডিট ভিডিও যে অপশানটা রয়েছে আপনারা এই এডিট ভিডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, আপনারা কিন্তু এখান থেকে ভিডিওকে ক্রপ করতে পারবেন, জুম করতে পারবেন, অ্যাডজাস্ট ফিল্টার, এখানে কিন্তু অসংখ্য অপশান দেওয়া রয়েছে। আপনারা কিন্তু একটা যেমন তেমন অ্যাপে কিন্তু এই অপশানগুলো পাবেন না। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস, এখানে যে ইফেক্ট অপশানটা রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, আপনারা কিন্তু এইখানে ক্লিক করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। তো আমি এখানে যখন ক্লিক করব, করার পর এখানে একটু লোড হবে, লোড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো গাইস, এখানে কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। ভিডিওটা যখন আপনারা সেভ করবেন তখন কিন্তু একদম কোয়ালিটি একদম ভালো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে ব্লার করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ব্লার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে অপশানটা তো আমি এই অপশানে ক্লিক করে দেবো। তো গাইস, আপনারা যদি আপনাদের ভিডিওতে ব্লার করতে চান ব্যাকগ্রাউন্ড তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ব্লার হয়েছে। তারপর এখান থেকে কিন্তু আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এটাকে আপনারা যদি কম বেশি করেন তাহলে কিন্তু ব্লার বেশি হবে কম হবে। তো আমি এখানে মাঝারি রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা ট্রানজেকশন পেয়ে যাবেন। তো গাইস, আপনারা যখন ট্রানজেকশনে ক্লিক করবেন ক্যাপকার্টে যেমন ট্রানজেকশন রয়েছে সেই ট্রানজেকশনগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু একটু মোটামুটি এডিট হয়ে গেল। তো আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করলাম, তারপর এখানে আমি ক্রস চিহ্নে ক্লিক করব। করার পর এখানে আমি ভিডিওটাকে একটু আর কি স্টপ করে দেবো। দেওয়ার পর এখানে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার অপশন রয়েছে, আপনারা কিন্তু এইখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে আর কি ওভারলে যে রয়েছে আপনারা কিন্তু ওভারলে ভিডিও কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার লেয়ার রয়েছে। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন কতটা লেয়ারে আপনাদের ভিডিওটাকে এডিট করছেন, কত লেয়ার আপনারা অ্যাড করেছেন। তারপর এখানে আমি ক্লোজ করে আপনাদেরকে আবার অপশন দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে কিন্তু টেক্সটের অপশন রয়েছে, আপনারা যদি এই টেক্সটের অপশনে ক্লিক করেন করার পর এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ টেক্সট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লো টেক্সট রয়েছে।
আপনারা কিন্তু এখান থেকে গ্লোটেক্স ইউজ করতে পারবেন। আদার্স যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোতে কিন্তু নেই, শুধু একটা ওয়েবসাইটে কিন্তু এই অপশানগুলো দেওয়া রয়েছে। তো গাইস এখানে কিন্তু আপনারা আরও ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এই অপশানে ক্লিক করেন, করার পর গাইস আপনারা কিন্তু এখান থেকে শেপ সিলেক্ট করতে পারবেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই শেপগুলো কিন্তু কোনো অ্যাপসে দেওয়া নেই, এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোজি রয়েছে, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ইমোজি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো গাইস এখানে কিন্তু আরও অসংখ্য অপশন দেওয়া রয়েছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যারো চিহ্ন কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবেন। তো গাইস ভিডিওতে অ্যারো চিহ্ন অ্যাড করার জন্য আপনারা জাস্ট অ্যারো চিহ্নের উপর একবার টাচ করবেন, করার পর এখানে কিন্তু সেই অ্যারো চিহ্নটা কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তারপর এখানে জাস্ট আপনারা টাচ করবেন, করার পর কিন্তু আপনারা অ্যারো চিহ্নগুলো দেখতে পাবেন। তো গাইস আপনারা যদি এই ওয়েবসাইটটাকে একবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো গাইস এখানে কিন্তু SFX বলে একটা অপশন রয়েছে, আপনারা যদি এই অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু গাইস আপনারা কিন্তু এখানে অনেকগুলো আর কি অ্যানিমেলস ফানি সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখান থেকে কাস্টম যে সাউন্ড রয়েছে আপনারা কিন্তু সেই সাউন্ডকে অ্যাড করতে পারবেন। আপনারা কিন্তু এখানে মিউজিকে যখন ক্লিক করবেন, করার পর আপনারা কিন্তু এখান থেকে আর কি গ্যালারি থেকে আপনারা কিন্তু মিউজিক কিন্তু সরাসরি আপনারা এখানে আনতে পারবেন। তো আপনার আনার জন্য এখানে আপনারা ক্লিক করবেন, করার পর এখানে আপনারা একইভাবে ফাইলসে ক্লিক করে আপনারা যে গানটা আনতে চান সেই গানটা কিন্তু আপনারা এখানে আনতে পারবেন। তো গাইস আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমি আপনাদেরকে বেশি কিছু দেখাবো না, যদি আপনারা একবার এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। তারপর গাইস আপনারা ভিডিওটাকে কিভাবে সেভ করবেন, তো ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। করার পর আপনারা গাইস এখানে কোনো কিছু করবেন না, যদি করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন না। তারপর এখানে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন, শুধু আপনারা এই লাইনটাকে ফুল করে দেবেন। তো আমি এখান থেকে ফুল করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন এক্সপোর্ট অ্যান্ড MP4। তো আপনারা এখানে যখন ক্লিক করবেন আপনারা একটু অপেক্ষা করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। তো এটা কিন্তু আর কি সমস্ত যে আপনারা এডিট করেছেন সেই ম্যাটেরিয়ালগুলোকে কিন্তু কাস্টমাইজ করবে, আপনারা কোন জায়গায় কোটা আর কি কোন ম্যাটেরিয়ালকে রেখেছেন। তো কাস্টমাইজ করার পর কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারটাকে কিন্তু আর কি চেকিং করছে, করার পর সেটিংসগুলোকে চেকিং করছে, করার পর আমি আপনাদেরকে একটু স্টপ করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস লোডিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটাকে আমি সিলেক্ট করেছি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম পারফেক্টভাবে ব্লার হয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে, সেটা হলো ডাউনলোড ফাইল। তো গাইস আপনারা যদি এখানে ডাউনলোড ফাইলটা ক্লিক করেন আপনারা কিন্তু খুব সহজে এইখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখানে কিন্তু যদি আপনারা ফ্রিতে ওয়েবসাইটটাকে ইউজ করতে চান, এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসবে। আপনারা এই ওয়াটারমার্কটা কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। তার আগে কিন্তু আমি ভিডিও করে রেখেছি আপনারা কিভাবে যে কোনো ওয়েবসাইটের ওয়াটারমার্ক আপনারা কীভাবে রিমুভ করবেন, সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেইখানে দেখে আপনারা কিন্তু আর কি ওয়াটারমার্কটাকে খুব সহজে আপনারা রিমুভ করতে পারবেন।